ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আপনি যদি আমার জন্য একটু চা বানাতেন, একটু লিকার দিয়ে আমার জন্য ভালো হতো, ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে আসি। তা মামির জন্য এক কাপ চা বানাতে তোমার কি সমস্যা হতো আমাকে বলো তো? তুমি এটা দিয়া শপিং করবা, ঠিক আছে? ইচ্ছা মতো কেনাকাটা করবা। কোথা টাকা আনছোস তাহলে কিন্তু একদম এই স্যান্ডেল দিয়ে পিঠা ধরে লম্বা করে দিবো। আপনাকে তো বলবো কারণ সত্যি সত্যি বেরোবো আজকে। সমস্যা আসিস বলে ফেল, পরে এই সমস্যাটা বিশাল আকার ধারণ করবে, তখন যে আমারে বলবি, তখন একটা পুলিশ হাজত নিয়ে যেত আমার। টাকা থাকলে সাহায্য কর, হেল্প কর, কয়দিন পাওয়া যাবে, আর না পারলে ভাই ডিস্টার্ব করিস না। ভাই ফোন লাগা, আমি খালাম্মা খালুর সাথে কথা বলবো, তারপরে দিব। এনে খালাম্মা খালু করতে গাইলো, আমার সিকিউরিটি কই? আমার টাকা দিলে কে? তুই তো দিতে পারবি না, তুই তো কোনো কাজ করিস না, আমি টাকা পাবো কিভাবে? আমার সিকিউরিটি কই? মানে হুদাই আমি আমার সমস্যাটা তোরে কইছি। তোরে না কয়ে যদি আমি এটা কুত্তারে কইতাম না, কুত্তা পুরোটা সমস্যা সুন্দর মতো শুনতো, হেল্প তো করতে পারতো না, অন্তত অপমান করতো না। তুই তো অপমান করতেছস। তাই তাহলে আমিও তোরে বলি, তোর কারণে যেসব সমস্যার সম্মুখীন আমি হয়েছি, আমি আজকে তোর জায়গায় যদি এবার সাথে কুত্তা রাখতাম না, তাহলে এত সমস্যার সমাধান আমার করতে হইত না। এবং সত্যি এইটাও জেনে রাখ, তোর কারণে এইবার যদি নতুন করে আমি কোনো সমস্যায় পড়ি, এই খাট আমি সরাই ফেলবো, লোকের থাকবে আর এটা কুত্তা থাকবে তোর জায়গায়, ঠিক আছে? আমি কুত্তা মারবো, তা তোর সমস্যা সমাধান করতে পারবো না। কথা যেন মনে থাকে, ফ্যামিলি প্রবলেম তো, কথা যেন মনে থাকে। শান্তির মতোটা দেড় লোকে কুত্তা হয়ে গেল, হয় বলে আমার শিক্ষক। মারুফ, আমি মানলাম যে তোমার অনেক টাকা পয়সা, কিন্তু তাই বলে কিন্তু এত টাকা পয়সা হয় নাই যে তুমি আমার মাইয়ারে টাকা দিবা। হ্যাঁ না কাকা, আসলে হয়েছে কি, মানে ধরেন আমি বিদেশ থেকে আইছি, নুপুরের লেগে তেমন কিছু আনতে পারিনি। আমি লেগে চিন্তা করছি যে ওর কিছু টাকা দিলাম, ওর নিজের পছন্দ অনুযায়ী কোনো জামা কাপড় কিনলো বা একটু ঘুরলো ফিরলো, কিছু খাইলো দিলো, এর লেগে দিছি আর কি। না না ঠিক আছে, বড় ভাই হিসেবে তুমি দিতেই পারো নুপুরে 50-100 টাকা দিবা, নয় 500 টাকা দিবা। তুমি 5,000 টাকা দিচ্ছ কোন খেলে? কাকা আপনি কি করেছেন এটা? 5,000 টাকা কোনো টাকা হইলো কম তো? হ্যাঁ আরে বড় ভাইরা ছোট ভাই বোন করে মনে করি ঈদের সময় বকশিস হিসাবে বা নর্মালি 2-4-5,000 টাকা এমনি দেয়, আমি এর লেগে দিচ্ছি। ও কিছু কেনাকাটা করলো, তবে ও অবশ্য নিতে চায় না কাকা। আমি জোর জবরদস্তি করে বুঝায় ওরে দিছি। ও বারবারই বলতেছে না ভাইয়া আমি নেবো না, তারপর আমি দিচ্ছি। আমি বলছি শোনো, তোমার কাছে টাকাটা রাখো, তোমার যা মন চায় কিনো, যা মন চায় খাইও, এই আর কিছু না। না ঠিক আছে, তুমি যদি ওই 50-100 বা 500 টাকা দিতা তাহলে আমি কিছু মনে করতাম না, কিন্তু তুমি যে 5,000 টাকা দিচ্ছ এটা আমার ভালো লাগে নাই আমাদের। ও কাকা, আপনি যে এই ব্যাপারটা এত মন কষ্ট পাইবেন এটা অবশ্য আমি বুঝতে পারি নাই, আমার তাহলে ভুল হয়ে গেছে কাকা, এই ভুলটা করো না। জি তুমি আবার আমার কথা কিছু মনে করো না, মানে ব্যাপারটা আমার ভালো লাগে না, আমি তোমারে সরাসরি বললাম আর কি। না ঠিক আছে, আপনি মুরব্বী সরাসরি বলবেনই। তাই জি, আমার ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে নাকি? আর তো পারতেছি না আমার। ও ওনার সাথে আমার, তাহলে কাকা আমি এখনই ফোন দিতেছি। ফোন দিয়ে দেখো কি বল, আমার জানাও। জি জি এখন জানা দিচ্ছি। আপা কেমন আছেন? ভুলেই গেছেন, আগে সব কিছুতে বাবলিরে ডাকতেন, যত সমস্যা সব বাবলি। আর এখন একটা ফোন নাই, কিছু নেই, কতদিন আপনারা দেখিও না। আছেন কেমন আপা? কি ব্যাপার, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে চেয়ার টেনে বসে পড়লা, এটা কি ধরনের ভদ্রতা? আপা এটা কি আমারে কইতেছেন? তো আর কাকে বলছে, এখানে আর কেউ আছে? কি বলেন আপা, আমি কখন এই নেয় বসছি? আমি তো ড্রয়িং রুমে বসতাম। হ্যাঁ আর এই নেয় বসছি আর আপনি আমার কইতেছেন কথা নাই বার্তা নেই বসে গেছেন। আপার সমস্যা নেই কিন্তু। দাঁড়াও দাঁড়াও,
আপা কোনো সমস্যা? সমস্যার কি কোনো শেষ আছে? হ্যাঁ, তুমি নিজেই একটা কথা বলো, তারপর মুহূর্তে তুমি ভুলে যাও। এই যে তুমি বলছিলা যে এই যে ভাড়াটিয়া নিয়ে আসলা, তখন বলো নাই যে এই ভাড়াটিয়ার গ্রুপের মধ্যে 5 জন মানুষ, শুধু 5 জন মেম্বার, তারা ছাড়া বাইরের কোনো আত্মীয় স্বজন কখনো আসবে না। আর এখন ঘন্টায় ঘন্টায় লোকজন আসা যাওয়া করছে, আর অনেকজন না, একজনই একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। আরে আপনি খালি কোন না কে, আমি এক্ষুনি গিয়ে সমস্যার সমাধান করতেছি। না, তোমার এক্ষুনি গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে না। দাঁড়াও দাঁড়াও বলছি। তুমি কার কাছে আসছো? আমার কাছে তো নিশ্চয়ই আসো নাই, আমার তো কোনো সমস্যাই নাই। জি, আমি যে এই 3 তলায় মোর্শেদে আবার একটু আসতে বলছিল, ওনার কাছে আসছি। মোর্শেদ সাহেব আসতে বললেই তো আসা যাবে না। এটা তো মোর্শেদ সাহেবের বাড়ি না, এটা আমার বাড়ি। জি আপা, এটা আপনার বাড়ি। হয়েছে কি এটা একটু আমার কোন তো আপা? আপা আমি চলে যাবো আপা? সোজা সিঁড়ি দিয়ে নেমে যাও। জি জি, আসসালামু আলাইকুম আপা। ঝুমু, কেমন আছেন আপনি? বলো, তুমি কেন এই সময়? ওই লকেটের একটা বই আমার কাছে ছিল, তো তাই ভাবলাম যে বইটা ফেরত দিতে আসি। লকেটের বই না? আচ্ছা, লব, থ্যাংক ইউ। আর কিছু? না, আর কিছু না। শিওর তুমি আর কিছু না? তাহলে তোমাকে অনেক কিছু বলার আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে। মারুফ নামের ছেলেটা যে তোমাদের বাসায় থাকে, তোমরা দুটো প্রাপ্তবয়স্ক মেয়ে, তুমি তোমার বাবা মাকে বোঝাতে পারো না যে ছেলে বাসা থেকে বেরোয় যায়? আব্বা আম্মা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে, সে কোনোভাবেই বুঝতে রাজি না। এখন একটা মানুষ গেস্ট হিসেবে আইসা যদি দিনের পর দিন থাকে, তাকে তো গলা ধাক্কা দিয়ে বের করা যায় না। যে ভদ্রতা জানে না, যার কোনো শিষ্টাচার নেই, তাকে তো গলা ধাক্কা দিয়ে বের করে দিতেই হয়। এই কমন সেন্স যদি না থাকে যে একটা বাসায় দুটো মেয়ে আছে, আমি 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 তেমন কোনো মানে একদম নিকটস্থ কোনো আত্মীয় না যে আমি দিনের পর দিন এই বাসাটা থাকবো, তাহলে তাকে বের করে দিতে হবে। তার মধ্যে তার কথাবার্তা যেই ছিরি, প্রত্যেকটা মানুষকে সে বিরক্ত করে যাচ্ছে সমানে। আর তোমরা যদি রিয়াক্ট না করো, তাহলে তো মনে করবো যে ঠিকই আছো, তোমরা মেনে নিচ্ছ, নাকি তুমি সত্যিকার অর্থে ওর যেই ও কি বলে না যে আমি 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 মারুফ, আমার বিষয় আমার একটা বিষয় নিয়ে ভাবতেই হবে না, সেটা হচ্ছে টাকা, নাকি সত্যি ব্যাপারে তুমি কনভিন্স তুমি ওর সাথে বিয়ে করতে চাও? কোনটা? আপনি আমাকে ভুল বুঝতে। না না, আমি ভুল বুঝতেছি না, কারণ তুমি যদি রিয়াক্ট নাই করো, তার মানে তুমি কনভিন্স তুমি ওর সাথে আসলে সংসার করতে চাও, ওকে বিয়ে করতে চাও, তাহলে তুমি কেন বলবা না? তুমি নিজে একটা মেয়ে, তুমি পড়ালেখা করছো, তুমি শিক্ষিত একটা মেয়ে, তোমার নিজের একটা রাইটস আছে না কথা বলার, তো সেটা না বলে তুমি চুপ করে বসে থাকবা অভিমান নিয়ে, মান নিয়ে, তাহলে কি হলো? নিজের অভিমত, নিজের কথাটা বলতে হবে না? তাহলে আমি এখন কি করব? তুমি কি করবে সেটা আমি বলে দেবো তোমাকে, নাকি তুমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে বসে আছো তুমি ওকে বিয়ে করবে? কোনটা? তো বিয়ে করো, বলো। কেবলমাত্র আমি যতটুকু জানি যে আমি আর নাসির ছাড়া সবাই ব্যাপারটাকে কনভিন্স, তাহলে বলে এই তোমার বাবা মাকে, তোমার বিয়ে হয়ে যাক, সমস্যা কি? এটার মধ্যে কি লকেটের নাম লেখা আছে? আবার লকেটের নাম লেখা নেই, তোমার নামই লেখা থাকে। আগের বই তো তাই ছিল। যেটা করতে চাও স্পষ্টভাবে নিজে কর, অন্যকে এক্সপেক্ট করো না তোমার ব্যাপারে কাজটা এগিয়ে দিতে। ডোন্ট ডু দ্যাট। যেটা করতে চাই সেটা যদি কেউ না বুঝে, তাহলে আমারও কিছু করার নেই। বারবার বোঝানোর চেষ্টা আসলে আমার জন্য একটা বৃথা।
আমি খুবই সরি এসে আপনাকে ডিস্টার্ব করার জন্য। আসি। কই সবাই, কোথায় আমার জন্মদাতা পিতা মোর্শেদ সাহেব? কোথায় আমার জন্মদাতা মা জননী আসমাউল বেগম? কোথায় আমার দুই আদরের ছোট বোন যমুন্নপুর? কোথায় আসো? ঝুনঝুন ঝুনঝুন করতে করতে চলে আসো। এই, কি আবার নতুন যাত্রা বলা শুরু করছস না? কি হয়েছে, চিল্লাস কেন? কি হয়েছে বাপ? তুমি যে যাত্রা আগে দেখছো বা ওটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। এখন যেটা দেখতেছো বা দেখবা সম্পূর্ণ বাস্তব, কোনো কাল্পনিক না। দুপুরে কো আপাতত টিউশন নিতে গেছে। আরে শিক্ষা রে, আরে শিক্ষাগত যোগ্যতা মানুষের জীবনে কত প্রয়োজন। রূপো পড়াশোনা মন দিয়ে করে ভাই, তাহলে ওর মতো কিন্তু টিউশনই করতে হইব। আমার মতো চাকরি বাকরি করে কিন্তু চলতে পারবি না। আম্মা, এই যে তোমার আদরের একমাত্র সন্তান ছেলে আশিক সাহেব চাকরি পেয়েছে, সে মিষ্টি নাও। তে চাকরি পেয়েছিস না? সব দাঁত খুলে ফেলাইলা, এত খুশি। তোমার পোলার ছিল না, ও একটা সিটার। এর আগে সিটিং করে তো 300 টাকা নিছে প্রত্যেক দিন। এবার কি 500 টাকা দরকার নাকি? হ্যাঁ, মাই ফাদার ইউ লং, মানে 300-500 খেলা আর খেলুম না। খেলবা তুমি, তুমি আমার কাছে এক বাবা যান। আমার একটু চাকরা চলতেছে, তা কইব তোর আম্মার একটু বাইরে দেওয়া কি খয়েলো। আর না তুমি আচলের মধ্যে যে টাকা দিয়ে পোটলা করে রাখো না, খুব বাজে লাগে, শারীর নষ্ট হয়, করবা না। আমার কইবা ঠিক আছে, বায়ু বালু রেখে যাবো, তোমার চালাক বলে যাবে বাগা। আর তুই মনের ভুলা করবি না। আমি অনেক টাকা বেতন রে, অনেক টাকা। তুমি আমি সব একটা রুম লয়ে যাবি গা, কিদি কর যাবো ঠিক আছে, কথা নাই, মিষ্টি খাও। হ্যাঁ, খবরদার খবরদার। এই মিষ্টি দিকে কেউ আনবারে মারা। সিটারের সিটার, এর আগের বার সিটিং করে তো সব মিলে না। এখন নতুন করে সিটিং শুরু করছো, পকেট ভরা টাকা। এই তোরে চাকরি দিব কে? তোর তো কোনো যোগ্যতাই নাই, তুই তো একটা মূর্খ অশিক্ষিত। আমি স্বীকার করি আমি অশিক্ষিত, কিন্তু আমার একটা যোগ্যতা আছে। হ্যাঁ, আমি পরিশ্রমী, আমি নীতিবান, আমার একটা সততা আছে। কিন্তু আমার যে চাকরি দিছে তার যোগ্যতা অনেক। সে একজন শিক্ষক, আমাদের গ্রামের গর্ব, ফয়সাল ভাই। ফয়সাল তো আমার চাকরি দিচ্ছে। ফয়সাল চাকরি? ফয়সাল আমি ফয়সাল ভাই। তুমি কি পাগল না কি? সে একটা মিষ্টি নিয়ে আসলো আর ফসলের নাম নিল, বা সব ঠিক হয়ে গেল গা? বিশ্রী লাগে। এই তুই তো বছর চাকরি দিচ্ছে, প্রমাণ কি? প্রমাণ দেখি। প্রমাণ তো সবচেয়ে বড় ফয়সাল ভাই, ফোন দাও। ফয়সালরা আমরা ফোন দেবো কিসের জন্য? চাকরির কথা কইছস তুই, এর আগে সিটিং করছস তুই, এটাও যে সিটিং না সেটা প্রমাণ করার দায়িত্ব তো তুই কোন লাগা প্রয়োজনে? তোর আব্বার না, আব্বা বিশ্বাসটা কম, ইমান আমলটা খুবই কম। মানে আমি যদি ফোনও দেই ওইটা বিশ্বাস করবা না। এর লেগে তুমি ফোন দাও, তুমি নিজ কানে শুনো। বাবা আসি, এই যে তুই যে অফিসে চাকরি করলি, কোনো কার্ড দেয় নাই? কার্ড দেয় নেমে দিব। আজকে কনফার্ম হয়েছে যে আমার চাকরিটা হয়েছে, 1 তারিখে জয়নিং। তারপর তো যোগ্য বাজার বেতন দেয় নাই, বেতন দিব মা একটা বার যা। না চাকরি হলে না একটা চিঠি দেয়, চিঠি দেয় নাই কোনো? সিটিতে ফয়সাল ভাই নিজেই হেরা পড়ো। ওই যে বলছি না, আমি উল্টা পাল্টা বলা শুরু করছে। ও সিটার, আগেও সিটিং করছে, এখনো সিটিং করছে। ওর কথা বিশ্বাস করবা না। আম্মা হের কথা বিশ্বাস করো। আমি তোমার ছেলে বলতেছিলাম চাকরি পাইছি, আমি চাকরি পাইছি, তোর ভাই চাকরি পাইছে, তোর ভাই চাকরিজীবী, কোনো টেনশন নাই। বৃষ্টি গাওয়ার কথা বললো না। এই খবরদার, খবরদার কেউ মিষ্টি ধরবে না। এর আগেও সে এইভাবেই বলছিল, আমরা বিশ্বাস করছিলাম, পরে বিশ্বাস ভাঙছে। এর মিষ্টি কেউ খাইবে না যতক্ষণ পর্যন্ত সে প্রমাণ দিতে না পারে যে তার চাকরি হয়েছে, ততক্ষণই মিষ্টি হ্যাঁ খাগা। আচ্ছা ভিতরে আসো সবাই, মিষ্টির লেগে একদম দেড় আজীব পাবে। লাড্ডু আনলে আমি খাইতাম, এই মিষ্টি খাই।
আমি সারা বাসা খুঁজতেছি, আর তুই এইখানে মন খারাপ করে দাঁড়াইছিস? কি হয়েছে? মন ভালো রাখার কোনো ব্যবস্থা রাখছে এই পরিবার? তুই সত্যি চাকরিটা পাইছিস? আমি সত্যি চাকরিটা পাইছি। মানে আনন্দ নিয়ে না ঘরের মধ্যে মিষ্টি লয়ে আইছিলাম। আমি মানে কসম খাওয়া বাকি, আব্বা আমার বিশ্বাস করার লেগে যে সত্যি আমি চাকরি পাইছি। এত বড় বুকটা লয়ে মিষ্টি লয়ে আইছি যে বোনটা খাইবো, বোনগুলা খাইবো, বাপ মা খাইবো মিষ্টি, আমার চাকরি মিষ্টি। আমার বাবা বিন্দু পরিমাণ বিশ্বাস না করে মিষ্টির প্যাকেট ধাক্কা দিয়ে ফালা দেওয়া না, মিষ্টি ধরবি না, ছবি না, এটা বাটপারি করে মিষ্টি লয়েছে। আমি তো কষ্টটা বুঝতেছি, কিন্তু তোর মনে আছে তুই প্রথমবার যখন আমার মনে আছে, আমার মনে আছে সেই সময় যে মিষ্টি আনছিলি, বাসায় একটা উৎসব চলতেছিল, আব্বা মা কত খুশি হয়েছিল তুই চিন্তা করে দেখ। কিন্তু ওইখান থেকে সেই কষ্টটা পাওয়ার কারণে আজকে যে তুই সত্যি সত্যি চাকরি পাইছিস সেটা তারা বিশ্বাস করতেছে না। তারা কোনোদিন আমার বিশ্বাসই করেনি। আমি কোনো প্রমাণ দল লেগে আমি কইছি যে ফয়সাল ভাই পর্যন্ত ফোন দেন, কয় না আমি নাকি ফয়সালে শিখাই দিয়েছি, এরকম একটা ব্যাপার। আচ্ছা তুই আরেকবার ফয়সাল ভাইরে ফোন দে, ফয়সাল ভাই আব্বারে ফোন দিয়ে বল, কারণ অন্তত আব্বা আম্মা তো ফয়সাল ভাইরে বিশ্বাস করে, তাই না? করুক, মানে আমি আপন সন্তান আমার বিশ্বাস করে না আর ফয়সাল ভাইরে বিশ্বাস করবো, করুক, কোনো সমস্যা নাই। আগে বিশ্বাস যখন আমার কাছে যায় আসে না। চাকরি পাইছি ঠিক আছে, আমি মানতেছি যে আগের বার আমি একটা মিথ্যা কথা কইছি, কি লেগে কইছি আমি, তাকে প্যারাপ্যারির কারণে কইছি আমি চাকরি করে, এটা কর, ওইটা কর, আজ এটা থাওস, এই কারণে বাধ্য হয়ে করছি এই কাজটা। আমার কষ্ট হয় নাই তখন, আমি তো না খেয়ে ওই টাকাগুলো জমা হাগু দিয়ে দিচ্ছি। আবার সত্যি সত্যি চাকরিটা পাইলাম আর আমার বিশ্বাস করতেছে না। আমি বিশ্বাস করতেছি তুই সত্যি করা লাগবে না, তোর তুইও বিশ্বাস করিস না। বাসায় যে মিষ্টি রাখছি তুই ফালাই দে, ড্রেনে ফালাই দে, যা। দেখ তুই আব্বা আম্মার জায়গাটা চিন্তা কর, তাদের জায়গায় তাদের এই রাগ করা, কষ্ট পাওয়াটা পুরো জায়েজ আছে, কিন্তু তুই যখন সত্যি সত্যি অফিসে যাওয়া আসা করবি তখন অবশ্যই বিশ্বাস করবে। এমনকি তুই একদিন আব্বারে অফিসে নিয়ে যাইস, দরকার নাই এই লোকটারা যদি আমি অফিসে নিয়ে যাই, খুব এই অফিসটা আমার সাজানো নাটক করতেছে আমি তার লোকে, আমার এত বিশ্বাস করার কিছু নাই। আগে চাকরি করি নাই, মিথ্যাটা কইছি, তোর নানা রকম কথা শুনেছি, আমার গায়ে লাগে নাই, কষ্ট লাগে নাই। এবার সত্যি সত্যি চাকরিটা পাইলাম, আমি করবো মন দিয়া, এটা এমনি আমার বিশ্বাস করতেছে না, আমার খোঁড়া দিতেছে। যা ইচ্ছা সে তাই বলুক, তুই তোর মতো চাকরিটা সুন্দর মতো কর, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো জানি যে আমার ভাই চাকরি পাইছে, আমি তো অনেক খুশি। তুই কি আমার একটা আইসক্রিম খাওয়াবি? আগে মিষ্টি গাজা, পরে চুম খেয়েছি। মিষ্টি তো খাবোই, মিষ্টি কোনো কিছু ফেলতেছি না, আইসক্রিম খাওয়া না আমারে। আচ্ছা আলে মনে যা, এটা হাস আসাইতেছে না ভাই, যা তো তুই যা, আমি না আসি দাঁড়াই। না আমি যাবো না, আমি তোর সাথে ছাদে দাঁড়ায় আকাশ দেখবো। দেখ আমার ভাইটা এখন থেকে চাকরিজীবী, ভাবতেই তো আমার নিজের কাছে খুবই গর্ববোধ হইতেছে। যে বাড়ি এলি আমারে বাসায় ডাক দেন নিয়ে তার ড্রয়িং রুমে বসে দুধ চা, বিস্কিট, মিষ্টি এত কিছু খাওয়াইতো, আস্তে সিঁড়ির থেকে ধাক্কা দিয়ে এসে আমার গেটের বাইরে করে দিল। মানে আনন্দ নিয়ে আপনাকে বললাম, আপনি বিশ্বাস করতেছেন। কনগ্রাচুলেশনস। 2 লাখ টাকা তো পুরোটা দেওয়া লাগবে না, তুই অল্প কিছু দে, বাকিটা আমি ম্যানেজ করতেছি। তার উদ্দেশ্য আর কিছুই না, নাবিলাকে বিয়ে করবে, বিয়ে করে এই বাড়িটা তার নামে লিখে নিবে। আমি আর আমার ছেলে কি প্ল্যান করছি? আমার এই বাড়ি দখলের প্ল্যান। হ্যাঁ